বন্ধুরা আপনারা শুনছেন 91.2 FM রেডিও শোনার সাথে আমি আছি আর্চিলা এবং আমি আজ চলে এসেছি গুরুকুল মিউজিক একাডেমিতে, যেখানে সুদক্ষ প্রশিক্ষক দ্বারা সকল ধরনের গান শেখানো হয়। এবং এই জায়গাটি হচ্ছে বাইলানি, সুন্দরবন এলাকাবর্তী বাইলানি নামক একটি জায়গা। তো আমার সাথে যিনি আছেন, আসুন আগে ওনার সাথে আমরা পরিচয় হয়ে নিই, তারপরে বাকি মূল পর্বে যাওয়া যাবে। আপনার নাম স্যার? আমার নাম কমল। আমি সঙ্গীত জগতের পরিচিতি হিসেবে কমল রশিদ বলে সবাই। ওস্তাদ তমাল রশিদ মহাশয়ের সাথে আমরা আজ আছি। স্যার, আপনার এই সঙ্গীত জগৎ কতদিন হচ্ছে? আমি ছোটোবেলায় আমার তখন 7 বছর ক্লাস হবে কি 7 বছর এরকম হবে। তো আমি আমার মার কাছ থেকে প্রথম সঙ্গীতের প্রেরণা আমি পাই এবং তার সঙ্গে আমার বাবাও আমাকে প্রচুর আমার মনটাকে তৈরি করবার জন্য তৈরি করার প্রচুর হেল্প করেছে। তো আমি 7 বছর বয়স থেকে এখন ধরুন আপনার 60-এর কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি। এই সঙ্গীতের মধ্যেই মানে সঙ্গীতের বাতাবরণেই আছি। কি গান শেখান আপনি, আর মানে প্রশিক্ষণ কি গান দিয়ে থাকেন এবং আপনি নিজে কি গান শেখান? আমি আমার পার্সোনালভাবে হিসাবে আমি নজরুল সঙ্গীতের উপরে আমার ভালো লাগে, আমি ওটাও সাবজেক্ট করেছি। আর লাইক ক্লাসিক্যালের মধ্যে টুকিটাকি কিছু গাই, আর বিভিন্ন ধরনের গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আরও আনুষঙ্গিক যেগুলো আছে সঙ্গীতের বিভিন্ন, সেগুলো কম বেশি করে আমি স্টুডেন্টদের মধ্যে শেখাবার চেষ্টা করি। আপনার শিক্ষাগুরু সম্পর্কে যদি কিছু বলেন। আমার যখন জ্ঞান হয়েছে, আমি যখন সঙ্গীতের মধ্যে আমার শুরু করেছি সঙ্গীত জীবন। তো প্রথমে আমি গিয়েছিলাম আমাদের খুবই পরিচিত, যিনি আপনারা সবাই জানেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় নজরুলগীতি শিখেছি। সেই সঙ্গে ওস্তাদ সাইফুদ্দিন খান এবং পণ্ডিত চিন্ময় লাহিড়ী এবং কিছুদিন ওনার ছেলে শ্যামল লাহিড়ীর কাছেও আমি শিখেছিলাম। তারপরে সেতার জগতে কিছুটা ইচ্ছা হয়েছিল, সেতার বাজাবো বলে তো শখ হয়েছিল। তো আমার অল্প সময়ের মধ্যে আমি কিছুটা দিন সেতারের মধ্যেও ইনভলভ ছিলাম, পণ্ডিত শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়। আর আমার একজন মাস্টারমশাই ছিলেন পণ্ডিত প্রবীর কুমার সেন, তিনি আমাকে সঙ্গীতের জন্ম দিতে শিখিয়েছেন। তো বন্ধুরা, আমরা ওনার কাছ থেকে সবই শুনলাম, কিন্তু আরেকটি কথা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা আমরা শুনব। শিল্পীর শিল্প সত্তাকে কখনো কিন্তু কোনোভাবেই আটকে রাখা যায় না, যেভাবেই হোক সেটা প্রকাশ পাবে। মনের ইচ্ছা যদি থাকে, কোনোভাবেই প্রতিভাকে কিন্তু আটকে রাখা যায় না। যিনি আমার সাথে আছেন, তিনি যে সম্পূর্ণ সুস্থ এমনটা কিন্তু নন, কিন্তু তিনি সুস্থ নিজেকে রেখেছেন প্রতিনিয়ত। তো সেই সম্পর্কে আমরা কিছুটা ওনার কাছ থেকে শুনে নেবো, নিজেকে আমাদের কাছে একটু বলেন। দেখুন, শরীর খারাপ, আমার প্রথমে ব্রেন স্ট্রোক হয়েছিল অনেকবার, আমি আইসিইউতেও ছিলাম। তারপরে হার্ট অ্যাটাক হয়েছে 3বার, সেখানে হার্টে আমার স্টেন বসানো আছে, 3টে স্টেন বসানো। তো তারপরেও ডাক্তারদের যেমন ওনাদের অ্যাডভাইস আমার ছিল যে আমাকে খুব বেশি এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওটা করা ভালো, সেটা খাওয়া ভালো। তো সব কিছু বারণের মধ্যেও সঙ্গীতটাকে আমি আর বারণ করতে পারিনি, ওর মধ্যে ধরে রেখেছি, কম বেশি করে আছি এখনও পর্যন্ত। চেষ্টা করছি যাতে সঙ্গীতের মধ্যেই জীবনটাকে বিলিয়ে দিতে পারি। এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও উনি কিন্তু প্রতিনিয়ত জিতে যাচ্ছেন এই সঙ্গীতের যুদ্ধে। তো চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না। এমন একটা মানুষ যখন আমাদের সাথে আছেন, তখন গান না শুনে কি আর পারা যায়? তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটা গান যদি আমাদেরকে শোনান এই মুহূর্তে। দেখুন, গানের কথা যখনই এলো, আমি একটা গান আপনাদেরকে শোনাচ্ছি, যেটা আমি নজরুল সঙ্গীতের উপরে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি, রাজ্য স্তরে গিয়েছিলাম। তো সেই গানটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। বিখ্যাত গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আপনারা শুনেছেন, সেই গানটা আমি শোনাচ্ছি। কোন কুলে আজ ভিড়ল
এ কোন সোনার গান, কোন কুলে আর ঘিরল তরি, এ কোন সোনার গান। আমার ভাটির তরি আবার কেন, পাটির তরি আবার কেন উজান যেতে চায়, কোন দূরে আর ঘিরল তরি, এ কোন সোনার গান। দুঃখের কান্ডারি করি আ আ দুঃখের কান্ডারি করি আমি ভাসিয়ে ছিলাম ভাঙা তরি, তুমি ডাক দিলে কে স্বপন করি, তুমি ডাক দিলে কে স্বপন করি, নয়ন ইশারায় কোন করে আর দিল তরি, এ কোন সোনার গান। নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিলে ঝড়ের রাতি, তুমি গেলে গো সুরের সাথী গানের কিনারা। নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিলে ঝড়ের রাতি, তুমি কেলে গো সুরের সাথী গানের কিনারা। সোনার দেশে সোনার সোনার দেশে সোনার মেয়ে, তুমি হবে কি মোর তরির নে, এবার ভাঙা তরি চলো বেবার ভাঙা তরি চলো বে রাঙা আলোকায়, কোন তুলে আর গিল তরি, এ কোন সোনার গান। মনটা একেবারে ভরে গেল ওনার সুরে, ওনার কণ্ঠে। আর বন্ধুরা, এমন শিল্পীকে যখন আমরা পাশে পাই তখন কি আর একটা গানে আমাদের মন ভরে? আর আমার মতো নিশ্চয়ই বন্ধুরা আপনাদেরও আবারও ওনার গান শুনতে ইচ্ছা করছে, আরও একটি শুনবো, শুনে নেব। চলুন ওনার কাছ থেকে আরেকটি গান আমরা শুনে নিই। ময়না পাখি আমার সোনা ময়না পাখি, কোন বাদেশে উইরা গেলি রে, ওরে দিয়া আমার পাখি রে, আমার সোনার ময়না পাখি। কোন বাদেশে উইরা গেলি রে, করে দিয়া আমায়
পাখি রে আমার সোনার ময়না পাখি